কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে এবার ইরান। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার করা হবে। ইরানের আল-রেজা তাংসিরি জানিয়েছে, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার করা হয়েছে। অপারেশন ভাল ফজর 8 এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন না প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার জন্য ইরান নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তা যাচাই করা সহজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলায় একদিন পর এই কথা বলেন পেজেশকিয়ান। এছাড়া তিনি পারমাণবিক বোমা তৈরি নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতোয়া তুলে ধরেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয়। আমরা পারমাণবিক বোমা বানাতে চাই না। পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ, কারণ ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা যখন খুশি এসে আমাদের পরমাণু প্রকল্প ঘুরে যেতে পারে। তারা শতবার আসুক, পরীক্ষা করুক, আমরা এটা নিয়ে উদ্বিগ্ন নই। তবুও প্রতিদিন এটা বলা উচিত না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। আসলে কে করেছে? জবাবটি হলো দখলদার। তারা ইরানের দিকে আঙ্গুল তুলছে, অথচ আত্মরক্ষার কথা বলে নিজেরাই পরমাণু অস্ত্র বানিয়েছে। কিন্তু প্রতিবেশী সব দেশের উপর তারাই আগে আক্রমণ চালাচ্ছে, আর তারা মানবাধিকার নিয়ে কথা বলছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে। আমরা একে অপরকে সাহায্য করতে চাই। রাশিয়া, চীনসহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে। আমরা সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এজন্য পরিকল্পনা তৈরি এবং চুক্তি করতে চায় ইরান। 2015 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন। এরই মধ্যে পারমাণবিক কার্যক্রম নিয়ে তিনি ইরানকে সতর্ক করেন। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয়, আমরাও তাদের হুমকি দেব। যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ না। তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না।